নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা, তুমি আবার বেঁচে থাকার কারণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমেই যেহেতু হচ্ছে আমি উর্দু ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য আমি গানের সুরে একটা কথা বলি। কাহানি সুনো, জুবানি সুনো, মুঝে প্যার হুয়া থা, ইকরার হুয়া থা। তো আমার কাহিনী শোনেন এবং জবানি শোনেন, তো এবং পেয়ারটা কার সঙ্গে হয়েছে সেটাও বলি। তো সর্বপ্রথম আমি সুফিয়ান ভাইয়ের কথায় একটা কথা বলবো যে আমাদের শিকড়কে ভোলা যাবে না। তো সর্বপ্রথম আমি হচ্ছে আমার বাবা মার কথাটা একটু বলি। তো আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ জহুরুল হক, তিনি দীর্ঘ 46 বছর রিক্সা চালান। আর আমার মায়ের নাম হচ্ছে কল্পনা বেগম, যিনি আমি যখন 1 বছর থাকি, তো ওই 1 বছরে আমাকে 1 বছর শিশু রেখে উনি আমাদের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় কারুপণ্য শিল্পে আমাকে 1 বছর রেখে উনি কাজে যান। দীর্ঘ, আমার বয়স হচ্ছে 19, তিনি দীর্ঘ 18 বছর ধরে এখনও যাবত উনি সেইখানে কাজ করে যাচ্ছেন। তো প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে 3 জন মানুষের হাত থাকে। একজন হচ্ছে বাবা, মা এবং শিক্ষক। পৃথিবীতে কোনো মানুষকে তুমি সফলতা দেখাতে পারবে না যারা 3 জন ব্যক্তির সঙ্গে প্রতারণা করছে। এক হচ্ছে বাবা, 2 হচ্ছে মা, 3 হচ্ছে শিক্ষক। আমরা যেন এই 3 জন ব্যক্তির সঙ্গে কখনো প্রতারণা না করি। এই 3 জন ব্যক্তির যদি না থাকতো, আমাদের পৃথিবীতে অস্তিত্ব বলে কিছু থাকতো না। ঢাকা ইউনিভার্সিটিতে আসা আমার যে স্বপ্নের, যে যার সঙ্গে আমার পেয়ার হয়েছে বা প্রেম হয়েছে, তো সেই প্রেমিকার কাছে আমার যে আসার একমাত্র হচ্ছে অবলম্বন হচ্ছে আমার মা বাবা এবং আমার একজন শিক্ষক। তো আমার ফেভারিট সাবজেক্ট ছিল হচ্ছে ইংলিশ, কিন্তু আমি স্যাক্রিফাইস করছি। আমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইংলিশ ছিল, কিন্তু যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে উর্দু ডিপার্টমেন্টে আসি, আমার বাবা হচ্ছে ক্লাস 2 পর্যন্ত পড়ছে, আমার মা হচ্ছে ক্লাস 3 পর্যন্ত পড়ছে। যখন হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাই, আমার বাবা বলে যে এই চট্টগ্রাম ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, ওগুলো হচ্ছে পচা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির মতো কোনো ইউনিভার্সিটি হবে না। তো আমার বাবার কারণেই হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসছি। আর একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা অপূর্ণতার মাঝেই সুখ নিহিত রেখেছেন। কোনো ব্যক্তি আপনি দেখাতে পারবেন না যে স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ তাআলা কোনো না কোনো দিক থেকে তাকে অপূর্ণ রাখছেন। আমি জীবনে কোনোদিন বৃত্তি পাই নাই, যেটাকে স্কলারশিপ বলে। আমার স্বপ্ন ছিল যে আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাবো এবং বৃত্তি পাবো। আমি গোল্ডেন এ প্লাস পাইছি, কিন্তু বৃত্তি পাইনি। আপনি যদি কোনো সফলতা পান, তার পেছনে সব থেকে বেশি অখুশি হয় আপনার প্রতিবেশী। যারা বলতো কি জানেন, আমরা হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হচ্ছে উঠে গিয়ে বসবাস করছিলাম, তো যার কারণে হচ্ছে গ্রামের মানুষ আমাকে দেখতে পাইতো না। যে এরা উড়ে এসে জুড়ে বসে এসএসসিতে এ প্লাস পায়, এসএসসিতে এ প্লাস পায়, আবার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, অনেক বড় কিছু হবে, এটা হচ্ছে দেখতে পাইতো না। আমার প্রথম থেকেই স্বপ্ন ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হওয়া, বাট ফার্স্ট হয় নাই, কিন্তু চান্স তো পাইছি। তো এটা হচ্ছে আমার কাছে বড় একটা পাওয়া। অতিরিক্ত পড়াশোনা করতে করতে আমি পাগল হয়ে গেছিলাম। আমি পাগল হওয়ার কারণে আমার গ্রাম, আমার প্রতিবেশী আমাকে কি বলতো জানেন? আমার মা বাবাকে কি বলতো? কম পড়ায় ছাগল, অধিক পড়ায় পাগল। তো এই কথাটা আমার খুব খারাপ লাগছিল। তো যখন এই অসুস্থ থেকে বেরিয়ে এসে আমি হচ্ছে এসএসসিতে হচ্ছে আপনার বোর্ড স্ট্যান্ড করি, দিনাজপুর বোর্ডে বোর্ড স্ট্যান্ড করি। আমি গানের ভাষায় আমার বাবাকে নিয়ে একটা কথা বলতাম, যদি হচ্ছে অনুমতি আমি যদি পাই। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে, তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা, তুমি আবার বেঁচে থাকার কারণ। বলো তোমার মতো করবে কে শাসন।